আর রাজপথ নয়, দাবি আদায়ে সংসদের ভেতরেও আওয়াজ জোরালো করতে চায় প্রধান বিরোধী দল জামায়াত। জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের নবম তলায় বিরোধী দলীয় সংসদীয় সভায় এসব কথা বলেন জামায়াতের নেতারা। সভাকক্ষে ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধী দলীয় সংসদীয় দলের সভায় যোগ দেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি প্রধান নাহিদ ইসলামও। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে জোরালোভাবে তুলে ধরা হবে বলেও জানান তারা। এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা, সেই বিষয়ে আমাদের আগামীকালকে ভূমিকা কি থাকবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা এখনো চলমান আছে। সেই সংসদীয় এজেন্ডার সময় আলোচনা করেছি আমাদের এমপিদের ভূমিকা কি হওয়া উচিত, সে ব্যাপারে কিছুটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু অধিকাংশই সদস্য নতুন, সে কারণে সংসদের ফর্মালিটিস, তারপরে ক্রাইটেরিয়া, ক্যারেক্টার, ভাষা, এসব বিষয়ে আমরা কিছুটা তাদেরকে ব্রিফিং দিয়েছি। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির প্রধান ডাক্তার শফিকুর রহমান। এই সময় ডেপুটি স্পিকার নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আমির বলেন, জুলাই আন্দোলন ও প্রতিশ্রুতি বাস্তবায়নই এখন তাদের প্রধান অগ্রাধিকার। জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা ছাড়ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই। এ সময় সরকারি দলকে জুলাইয়ের প্রতি সম্মান জানিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত সরকারি দল প্রথম শপথটি তারা নেননি। আমরা তাদের প্রতি আহ্বান জানাবো, আসুন জুলাইকে সম্মান করি। জুলাইকে সম্মান করলেই 24 থাকলেই 26 হবে, নইলে 26-এর অস্তিত্ব থাকে না। 24-কে অমান্য অগ্রাহ্য করে পাশ কাটিয়ে 26 এই জাতির জন্য কোনো সুখবর নয়। সংসদের ভেতরে বিরোধী জোট কতটা শক্ত অবস্থান নিতে পারে তা স্পষ্ট হবে অধিবেশন শুরু হওয়ার পরই।